স্ট্রঙ্গার ন্যামসন, সত্যি কথা বলতে সিরিজটা দেখার পর আমার অনেক বেশি ভালো লেগেছে। একটা এক্স ফ্যাক্টর নিয়ে এই সিরিজটা ক্রিয়েট করা হয়েছে এবং সবাই এখানে যারা ফ্যামিলি মেম্বার্স আছেন সবাই জানেন যে এই ফ্যামিলিতে স্পেশাল একটা এক্স ফ্যাক্টর নিয়ে জন্মেছে প্রত্যেকটা নারী, এবং এই জন্য এই সিরিজটাকে এত বেশি স্পেশাল বানানো হয়েছে। সিরিজটা সম্পর্কে কম বেশি আমরা সবাই জানি। 2023 তে রিলিজ পাওয়া এই সিরিজের মাধ্যমে আমরা সাউথ কোরিয়ার অন্য এক ডিফারেন্ট কালচারকে সবার সামনে আসতে দেখেছি। যদিও স্ট্রং গার্ল ন্যামসুং এর মাধ্যমে এখানকার যে ক্যারেক্টার এবং যারা আর্টিস্টরা আছেন এত সুন্দরভাবে সবাই নিজেদের রোলগুলো প্লে করেছে যে দেখে আমার ভালো লেগেছে। ডিরেকশনাল ওয়েতে বলেন বা সিনেমাটোগ্রাফির ওয়েতে বলেন বা স্টোরিটা একটু ভিন্ন ধাঁচের হলেও মূল প্লটটা থাকে কিন্তু মা মেয়ের বন্ডিং এবং সোশ্যাল ওয়েলফেয়ারের জন্য। যদিও একটা ড্রাগ ডিলার মাঝখান দিয়ে চলে আসে এবং স্ট্রং গার্ল ন্যামসুনের কথা কিন্তু এখানে লাইক একটা স্টোরি শুরুর দিকে একটা প্যাথে যেতে থাকে, পরে হঠাৎ করে অন্যদিকে টার্ন নেয়। সত্যি কথা বলতে স্ট্রং গার্ল ন্যামসুন সিরিজটার মধ্যে আমার সবচেয়ে আকর্ষণীয় যে ব্যাপারটা লেগেছে সেটা হচ্ছে খুব কম কে ড্রামা দেখে আমার এই জিনিসটা ফিল হয়েছে যে সেখানকার যিনি ভিলেনের ক্যারেক্টারটা প্লে করেছেন, ও মাই গড, লাইক এত স্ট্রং, এত হ্যাবিচুয়েটেড এবং এত ব্যাড, খুবই টক্সিক একটা ভিলেন যখন স্ট্রং গার্ল ন্যামসুন কিউট একটা মেয়ের প্রেমে পড়ে যায় তখন কিভাবে নিজেকে চেঞ্জ করে বা সেই মেয়ের প্রতি রেসপেক্টিভ ওয়েতে নিজেকে যেভাবে প্রেজেন্ট করে বা যেভাবে সেই মেয়েটার সাথে একটু ভালো থাকার চেষ্টা করে বা নিজের ফিউচারটা দেখার চেষ্টা করে, একটু ভালো পথে যেতে চেষ্টা করে, সেই জিনিসটা দেখে আমার খুবই ভালো লেগেছে। বাট আনফর্চুনেটলি লাস্টের দিকে যে এন্ডিংটা এসেছে সেটা অনেকেরই ভালো লাগবে না যদি এই সিরিজটার ভিলেনকে আপনার পছন্দ হয়ে থাকে। স্ট্রং গার্ল ন্যামসুনের কথা যদি বলতে হয়, এখানে এই সিরিজটাতে মেইন লিড ক্যারেক্টারটা প্লে করেছেন লি ইয়োমি, যিনি কিনা মেইন ক্যারেক্টারটা প্লে করেছেন। দ্য গার্ল ওয়াজ রিয়েলি কিউট এবং অনেক বেশি প্রিটি ছিল। আমি মনে করি সে তার এই ক্যারেক্টারটা অনেক ভালোভাবে প্লে। মিস্টার প্ল্যাংটনে যখন আমি তাকে দেখেছিলাম তাকে কেন যেন আমার পছন্দ হয়নি, বাট এই সিরিজটা দেখার পর আমার তাকে অনেক বেশি পছন্দ হয়েছে। এরপর আমি সরাসরি চলে যেতে চাই হিরোর জায়গায় ভিলেনের কাছে। ওকে, সো বিয়ন ওু সিওক, এই নামটা নিতে যতটা আমার কষ্ট হয়েছে ততটাই আমার ভালো লেগেছে, বিকজ এটা হচ্ছে মূল ভিলেন এখানকার, যিনি মাফিয়াদের সাথে মিলে ড্রাগ ডিলারের কাজ করেন পুরো সাউথ কোরিয়াতে। ট্রাস্ট মি, হি ইজ সো গুড। তার অ্যাক্টিং বলেন বা তার অ্যাপিয়ারেন্স বলেন বা এই ক্যারেক্টারের সে যেভাবে মিশে গিয়েছিল, আমার সত্যি কথা তাকে অনেক ভালো লেগেছে। লাভলি রান্নার থেকে শুরু করে আমার আরো অনেকটা সিরিজে আমি এই ছেলেটার মানে এই আর্টিস্টার দেখেছি, বাট অ্যাজ আ ভিলেন তাকে আমার এখানে অনেক বেশি ভালো লেগেছে। সত্যি কথা, স্ট্রং গার্ল ন্যামসুং এর অন্য কোনো ক্যারেক্টার নিয়ে আমার কথা বলার আগে অবশ্যই ভিলেনকে নিয়ে কথা বলতে হবে, বিকজ হি ওয়াজ সো গুড। এবং তার ক্যারেক্টার ওয়াইজ আমি বলবো 2023-তে মোস্ট হ্যান্ডসাম এবং মোস্ট গুড লুকিং, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে ভিলেনের রোলটা যদি কেউ প্লে করে থাকে তাহলে আমি বলবো হিও, যিনি কিনা এই ক্যারেক্টারটা প্লে করেছেন। 2023-তে আসা স্ট্রং গার্ল ন্যামসুং এর ক্যারেক্টার যিনি প্লে করেছেন এবং তার মা বলেন বা তার নানির কথা যদি আমার বলতে, আমি শুরু থেকে কিন্তু বলে রেখেছিলাম এই ফ্যামিলির অনেক এক্স একটা ফ্যাক্টর থাকে যেটা মায়ের পর মেয়ে, মেয়ের পর তার মেয়ের ভিতর এই এক্স ফ্যাক্টরটা চলে যেতে থাকে। সো আর বেশি কথা না বাড়ি আমি জাস্ট এটাই বলবো যে সিরিজটা জলদি করে দেখে ফেলুন যদি একটু ফ্যামিলি এবং একটু রমকম এবং যদি একটু এক্সট্রা মাফিয়া এবং ভিলেন টাইপের ক্যারেক্টার পছন্দ করে থাকেন, এই সিরিজটা আপনার জন্য। অবশ্যই এখানে আরো অনেক ক্যারেক্টারই আছে, সবার কথা আমি বলবো না। পার্সোনালি এই সিরিজটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমার ভিডিওর কমেন্টস